এই বছর রাজশাহী ইউনিভার্সিটি যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু সিলেকশন পদ্ধতি যেটা রয়েছে সেটা কিন্তু 4 ধাপে নেওয়া হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির 5 তারিখ অর্থাৎ 5 জানুয়ারি থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হতে যাচ্ছে। তো সেখানে কিন্তু কিছু কথা বলা হয়েছে, ডেলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে যে 4 ধাপে কিন্তু তোমাদের আবেদনগুলো নেওয়া হবে। কিভাবে নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো এবং প্রস্তুতি সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করব। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অর্থাৎ এখানে সকল এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও পাবে। হ্যাঁ, তো দেখো 4 ধাপে তোমাদের চূড়ান্ত আবেদনগুলো করা হবে বলতে কি বোঝানো হয়েছে। তোমরা জানোই যে ইতিমধ্যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি যেটা করবে যে গত বছরের মতন না, এই বছর হচ্ছে 1 লক্ষ কত 8,000 স্টুডেন্ট নেবে। 8,000 স্টুডেন্ট নেবে, তাই না? 1,08,000 স্টুডেন্ট নেবে। তো যেটা হচ্ছে যে দেখবে যে মাত্র 55 টাকায় যখন আবেদনটা শুরু হবে, 55 টাকায় যখন তোমাদের প্রাথমিক আবেদনটা শুরু হবে, তখন দেখবে যে সকলেই আবেদন করবে। সকলেই আবেদন করবে এবং যাদের জিপিএ বেশি থাকবে, অর্থাৎ যারা 1,08,000-এর মধ্যে প্রথম থাকবে, তারা কিন্তু সিলেকশন হয়ে যাবে। পরে যেটা হয়ে যায়, যারা প্রথম সিলেকশন হয়ে যাবে তখন তাদের কিন্তু একটা চূড়ান্ত আবেদন করার একটি সুযোগ দিবে। অর্থাৎ প্রথম ধাপে যারা টিকবে তাদের কিন্তু আবারই একটা টাকা দিবে, মনে করো 1,000 টাকা দিয়ে বলবে যে এই 1,000 টাকা দিয়ে তোমরা এখানে চূড়ান্ত আবেদনটা করো। তখন দেখবে যে এখান থেকে অনেক জনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে না, স্বাভাবিক ভর্তি পরীক্ষা দিবে না। তখন যেটা হবে যে এখান থেকে 1,08,000-এর মধ্যে মনে করো মাত্র 50,000 প্রথম ধাপে চূড়ান্ত আবেদন করলো। তাহলে আরো আছে কি, 1 লক্ষ থেকে 50,000 চলে গেল 50,000 আর 8,000, তাহলে দেখতে পারতেছি আমাদের 58,000 আরো সিট খালি রয়েছে, অর্থাৎ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। তো পরে দ্বিতীয় ধাপে তোমাদের আবার কি দিবে, আবারই তোমাদের আবেদন করার সুযোগ দিবে। এবং তখন কিন্তু যেটা হয় যে এই 58,000-এর মধ্যে যারা পরবর্তী, অর্থাৎ এইখানে জিপিএর পর যারা রয়েছে, এর পরবর্তী জিপিএ যাদের রয়েছে তারা কিন্তু এখানে টিকে যাবে। 58,000 থেকে মনে করো আবার ভর্তি হলো 20,000। 20,000 ভর্তি হওয়ার পর কি হলো, 20,000 ভর্তি হওয়ার পর যেটা হলো, অর্থাৎ ভর্তি বলতে ভর্তি আবেদন করার জন্য যেটা বললাম যে ভর্তি আবেদন করলো, অর্থাৎ তারা ভর্তি পরীক্ষা দিবে। তো 20,000 থেকে যদি 58,000 থেকে 20,000 যায় তাহলে আরো থাকতেছে কত হাজার, আরো আমাদের থাকতেছে 38,000। তো তখন আবার নিচের যাদের জিপি আরো কম রয়েছে, তখন কিন্তু এইভাবে প্রসেসটা হয়ে অর্থাৎ 4টি তোমাদের মেরিট দিবে তোমাদের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। তো এত প্যানিক খাওয়ার কিছু নাই যে জিপিএ এত বেশি লাগবে, এই বছর বেশি লাগার কোনো কারণ নেই। ইনশাল্লাহ তোমাদের জিপিএ কম থাকলেও তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবা। কত জিপিএ লাগতে পারে এর আগে তোমাদের আরেকটা কথা বলবো যে কমেন্ট বক্সে দেখবা ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে আমাদের একটু ফলো দিবা, ওইখানে আমাদের লাইভ ক্লাস এবং অনেকগুলো পোস্ট তোমরা ওইখানে দেখতে পারবে। আর যাদের স্বপ্ন হচ্ছে জিএসটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আমাদের কাছে ক্লাসগুলো করতে পারো, বাংলা, ইংলিশ এবং জিকের, এবং এখানে কিন্তু এক্সাম ফ্রি গুলো পাবে। এবং তোমরা যদি এখানে একটু কথা বলি তাহলে তোমরা এখানে কয়েকটা বিষয় দেখতে পারবা। আমরা কিন্তু আমাদের ক্লাসগুলো আমাদের পিডিএফ এর মাধ্যমে নেই, প্লাস হচ্ছে যে রেকর্ডিং ক্লাসগুলো দেই, প্লাস হচ্ছে যে কথা বলার একটা সুযোগ দিই। স্টুডেন্ট এবং শিক্ষকের যে একটি সম্পর্ক, সেটা কিন্তু আমরা আমাদের ক্লাসগুলোর মধ্যে তোমরা দেখতে পারবা। আমাদের মায়া অর্থাৎ বিড়াল একটু ডিস্টার্ব করতে হবে পাড়ার মধ্যে, মানে আমার বিড়ালটা। সো সর আচ্ছা সরি। তো দেখতে পারতেছো যে মেন বিষয়টা হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে, অর্থাৎ এখানে কোর্সে ভর্তি হলে ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের সম্পর্কটা গভীর হবে এবং তোমাদের সাথে আমরা সরাসরি তোমরা কথা বলতে পারবা, প্রশ্ন করতে পারবা। বিস্তারিত জানতে কমেন্ট বক্সে দেখবা, এই বিষয়ে দেখতে পারবা। এবং আমাদের প্লে লিস্টে আমাদের পেড বেসের ক্লাসগুলো আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আমরা কিন্তু আমাদের পেড বেসের ক্লাসগুলো 2-3টা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের কোর্স এবং চূড়ান্ত আবেদন তোমরা কিভাবে করবে সেই বিষয়ে কথা বললাম। কত জিপিএ লাগতে পারে, তোমরা ওইখানে প্রাথমিক আবেদন করার জন্য ইউনিট অর্থাৎ মানবিকের জন্য 3.00, যদি মানবিকের জন্য যদি কথা বলি 3.3 পয়েন্ট, অর্থাৎ এসএসসি আর হচ্ছে এইচএসসি 3.3 পয়েন্ট, দুইটা মিলে যদি 7 পয়েন্ট থাকে, অর্থাৎ সর্বনিম্ন 3 পয়েন্ট, দুইটা মিলে 7 পয়েন্ট থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এটা মানবিক যদি হিউম্যানিটিস লিখি, আর যদি কমার্সের কথা বলি তাদের ক্ষেত্রেও এই 7 পয়েন্টটা লাগবে। আর বিজ্ঞানের যদি কথা বলি, সায়েন্সের কথা বলি 8 পয়েন্টের মতন লাগবে। এটা হচ্ছে প্রাথমিক আবেদন। তো এখন যদি বলতে পারেন যে ভাই কত জিপিএ থাকলে মোটামুটি আমরা টিকার সম্ভাবনা রয়েছে, আমি বলবো যে মানবিক থেকে যাদের 3.50 থাকবে, অর্থাৎ এইচএসসির মধ্যে
জাস্ট আমি কথা বলবো 3.50 যাদের রয়েছে তারা প্রস্তুতি শুরু করে দেও, একটি সম্ভাবনা থাকবে। তেমনই ভাবে সায়েন্সের যারা রয়েছে অর্থাৎ এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিবে যাদের 3.6050 বা 3.60 এরকমও থাকবে, তারাও কিন্তু প্রস্তুতি নিতে থাকো। কারণ হচ্ছে যে দেখো গত বছর কিন্তু সায়েন্স থেকে এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছিল 3.79 কিন্তু ভর্তি পরীক্ষাটা দিয়েছিল। তো এরকম যেটা হয়েছে যে তোমরা প্রিপারেশনটা নিতে থাকো। আর বি ইউনিটের যদি কথা বলি, বি ইউনিটের ওভারঅল সকলে টিকবে, অর্থাৎ সবাই টিকে দেবে। অর্থাৎ জিপিএ যদি এরকম থাকে 3.3 দুটো মিলে 7, আবার 7, আবার যদি সায়েন্সের যদি 8 পয়েন্ট থাকে, তাহলে মোটামুটি তোমরা এখানে চূড়ান্ত ভাবেই টিকে যাবে। বুঝছো, তোমরা এখানে চূড়ান্ত ভাবে টিকে যাবে। তাহলে মেন বিষয়টা হচ্ছে যে তোমাদের জিপিএ এবারে কম লাগতে যাচ্ছে। এখন ভর্তি প্রস্তুতিটা কিভাবে নেবে সেই বিষয়ে কিন্তু কিছু কথা বলার দরকার। কারণ হচ্ছে যে সবকিছুর মধ্যে টিকলে কিন্তু তোমরা প্রস্তুতি ভালো মতন নিতে পারলে না, বা কিভাবে পড়লে তোমরা রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাবে সেটাই জানো না, তাহলে তো হলো না। অর্থাৎ অনেক জনে দেখবে যে জিপিএ অনেক বেশি থাকে কিন্তু প্রিপারেশন জিরো, সে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। জিপিএ কম থাকে কিন্তু প্রিপারেশন হাই লেভেলের থাকে, সে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। অর্থাৎ তোমার এখন সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1 মিনিট টাইম ইজ ভেরি ভাইটাল পার্ট ফর অ্যাডমিশন টেস্ট। তো তুমি এই সময়টাকে কিভাবে কাজে লাগাবে সেটা কিন্তু তোমাকে এই 2 থেকে 3 মাস পরে তুমি কোথায় যাচ্ছ, কোথায় তোমার অবস্থান হতে যাচ্ছে, তুমি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বে না পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে, সেটা ডিসিশন তোমার এখনই নিতে হবে। তো দেখো যদি এ ইউনিটের কথা বলি, আমি একটু যদি কথা বলি এ ইউনিট সম্পর্কে, তাহলে এখানে আমরা বাংলা, ইংলিশ এবং জিকের প্রস্তুতির সম্পর্কে করব। আমি প্রথমে যেটা করব তোমাদের স্ট্রং জোন নিয়ে আমরা কথা বলবো, কারণ হচ্ছে সবারই স্ট্রং জোন থাকে বাংলার মধ্যে। তো এখানে দেখতে পারবো আমাদের 28টা প্রশ্ন থাকে, কি 28টা প্রশ্ন থাকে এবং 2টা পার্টে থাকে, 3টা পার্টে থাকে। একটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, আর হচ্ছে মুখস্থ পাঠ, তাই না, মুখস্থ পাঠ। তো তোমাদের যেটা করতে হবে, বাংলাদেশ ফার্স্ট পেপারটা রয়েছে, এখান থেকে যে 14 থেকে 15টা প্রশ্ন আসে বা 13 থেকে 14টা প্রশ্ন আসে, এটার মধ্যে তুমি 100% দিতে পারো, এখানে যেতে ভুল না হয়। কারণ হচ্ছে এখানে সকলের নাম্বার তোলার চেষ্টা করে। 2 নাম্বার যদি বলি, বাংলা শর্ট সিলেবাসটাকে তোমরা খেয়ে ফেলো। সেকেন্ড পেপারে যে শর্ট সিলেবাসে যে রয়েছে পদ প্রকরণ রয়েছে, প্লাস হচ্ছে যে তোমাদের মনে করো সমাস রয়েছে, এরকম যে টপিকগুলো রয়েছে, বানান, উচ্চারণ, উপসর্গ, এরকম যখন রয়েছে, এগুলি থেকে প্রশ্ন তোমরা ইজিলি যাতে তোমরা 80% কারেক্ট করতে পারো। এবং মুখস্থ পাঠের মধ্যে কয়েকটা বিষয় পড়লে হবে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, পারিভাষিক শব্দ, এগুলো পড়ে নাও তাহলেই হবে বিগত সালের প্রশ্ন। আর এগুলো কিভাবে পড়বে সেটাও কিন্তু আমাদের জিএসটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 20টা রয়েছে কোম্পানি, সেখানে কিন্তু তোমাদের পড়া দেওয়া হচ্ছে, প্রতিদিন পড়া প্রতিদিন দেওয়া হচ্ছে, প্রতিদিন পড়া প্রতিদিন নেওয়া হচ্ছে। তো দেখো ইংলিশের কথা বলি, এখানে গ্রামাটিক্যাল পার্টকে তুমি বেশি গুরুত্ব দাও, ইংলিশের জন্য গ্রামাটিক্যাল পার্টকে গুরুত্ব দাও, এবং ভোকাবুলারি পার্ট যে রয়েছে সেটাকে তোমরা বিগত সালের প্রশ্নগুলোই পড়ো, ইনশাল্লাহ 80 থেকে 90% কমন পেয়ে যাবে। জিকের জন্য যেটা করবো, অনেকজন মনে করো আন্তর্জাতিক দিকে পড়বো, অর্থাৎ আন্তর্জাতিক পার্ট সব পড়বো। আমি বলবো যে না, আন্তর্জাতিক থেকে তোমরা বাংলাদেশ পার্টকে বেশি গুরুত্ব দাও, যেখান থেকে 70% কোশ্চেন আসবে। আন্তর্জাতিক পার্টের কি কি পড়তে হবে ইনশাল্লাহ আমি তোমাদের সেই টপিকগুলো দিয়ে দিব রাজশাহী দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ। তো সকলকে এই জন্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে, এবং আমাদের কোর্স সম্পর্কে জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক বা কল দিবে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।